আজ আমি আপনাদের ভারতের সবচেয়ে ভুতুড়ে দুর্গ, যেটা কিনা রাজস্থানের ভানগড়ে আছে, এটা আপনারা সবাই শুনেছেন। তো ওই ভানগড়ে একজনের এক রাতের অভিজ্ঞতা আপনাদেরকে বলে শোনাবো। কিছু জিনিস দেখা যায় না, অদেখা, কিন্তু শোনা যায়, এক্সপিরিয়েন্স করা যায়। তো এই এক্সপিরিয়েন্স করার জন্যই বহু লোক ওখানে চলে যায় কৌতূহলবশত। এখন তো নানান রকমের ইউটিউবাররা আছে, অনেক ইয়ং জেনারেশন আছে, যাদেরকে মানা করা হলে সেখানে তো তারা যাবেই। আবার যদি কোথাও জানতে পারে যে এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি তারা এক্সপিরিয়েন্স করতে পারবে, তারা সেই কৌতূহলবশত সেই সমস্ত জায়গায় রাত্রিবেলা গিয়ে পৌঁছে যায়। কখনো তারা বিপদে পড়ে, কখনো এক্সপিরিয়েন্স করে, কখনো করে না, এইভাবে তো অনেকেই যায়। তো সেই রকমই একজন ভানগড়ে গিয়েছিল নিজেদের এক রাতের জন্য। নিজেদের অভিজ্ঞতা কেমন হয়, যেগুলো এত বছর ধরে শুনে আসছে, এত এত বছর লোকজন বলে ভানগড়ের ব্যাপারে, সেগুলো কতটা সত্যি সেটা জানার জন্য তারাও ভীষণভাবে কৌতূহলবশত ওই জায়গায় পৌঁছে গেল। নমস্কার বন্ধুরা, আমি আমার অবিশ্বাস্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আমার গল্পগুলো কেমন লাগছে বলবেন। আমার নতুন চ্যানেল, আপনাদের সাথে আমার আজকে 4th এপিসোড। তো আমার গল্পগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন। ভালো লাগুক খারাপ লাগুক, আমার ভীষণ ভালো লাগবে আপনাদের অভিজ্ঞতাটা শুনলে, মতামত শুনলে। আর যদি এরকমই গল্প আপনাদের কারোর সাথে ঘটে থাকে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাথে হয়ে থাকে, কিংবা আপনাদের নিজেদের সঙ্গে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে, তো আপনারা সেই গল্প আমাকে আমার মেল আইডিতে অবশ্যই পাঠাবেন। আমি আপনাদের সেটা পড়ে শোনাবো। যদি কেউ এরকম চান যে তার নাম আমি যাতে না পাঠ করি, তো আমি তার নাম পাঠ করব না অবশ্যই, কিন্তু যিনি নাম সমেত চাইছেন আমি গল্পটা পাঠ করে শোনাই, তো আমি অবশ্যই শোনাবো, তার নাম সমেতই শোনাবো। তো আজ আমি আমাদের গল্প শুরু করি। আসল গল্পে এবার যাচ্ছি। তো ভানগড় জায়গাটা শুনলেই আমাদের একটা অন্যরকম ফিলিংস আসে, যে একটা ভৌতিক ব্যাপার চলেই আসে মনে মনে। তো সূর্য যখন আরাবল্লী পর্বতের আড়ালে ঢুকে পড়ে, তখন ভানগড় দুর্গের পাশে এক অস্বস্তিকর নীরবতা চলে আসে। আর দিনের বেলা যেটা শুধু ধ্বংসস্তূপ বলে মনে হয়, রাত্রিবেলা যেন সেই দুর্গটা শ্বাস নিতে শুরু করে মনে হয়। লোকজন হয়তো চোখে দেখেনি, কিন্তু বহু লোকজন আছেন যারা ওই জায়গায় কিছু না কিছু অভিজ্ঞতা নিয়েই এসেছেন। সরকারি বোর্ডে বড় বড় করে লেখা থাকে সূর্যাস্তের পর প্রবেশ নিষেধ, কিন্তু নিষেধাজ্ঞা কখনোই কৌতূহলকে থামাতে পারে না। কৌতূহলবশত বহু ইয়াং জেনারেশনের আজকাল ছেলেমেয়েরা ওখানে পৌঁছে যায়। যারা প্যারানর্মাল এক্সপার্ট আছেন তারাও চলে যায়। 3 বন্ধু, বাঙালি বন্ধু, অর্ণব, রাহুল এবং শুভম, ওরা 3 বন্ধু, 3জনই কলেজ পড়ুয়া। কেন জানি না তাদের মনে হলো হঠাৎ, চল অনেক জায়গায় ঘুরে এসেছি, 3জনে মিলে আনন্দ করেছি, এবার চল ভানগড় থেকে ঘুরে আসি। রাতে ঘুরবো, রাতের এক্সপিরিয়েন্সটা কেমন হয় দেখবো। দেখি কই এত লোকজন এত কথা বলে, কোনটা কতটা সত্যি, আমরাও একটু দেখে আসি। তো ওরা 3জন কলকাতা থেকে ট্রেনে রাজস্থান গেছে। রাজস্থানে সমস্ত দর্শনীয় যে যে জায়গাগুলো আছে সেগুলো খুব সুন্দর করে ঘুরেছে, খুব মজা করেছে। করার পর যেদিন ভানগড় যাওয়ার পালা, তো সেই দিন ওরা 3জন বেরিয়েছে ভানগড় যাবে বলে। ওরা ঠিক করলো একটু রাত করে ওখানে পৌঁছাবে, ফোর্টের ভেতরে একটু রাত করে হলে ভালো হয়, রাতে যাবে। তো তখন বাজে রাত 11:47।
তিনজন পৌঁছালো, অর্ণব, রাহুল আর শুভম। দুর্গের একটা ভাঙা সিংহদ্বার আছে, সেটা দিয়ে তিনজনে ভেতরে ঢুকলো। তাদের কাছে বিশেষ কিছুই ছিল না মোবাইলের টর্চ ছাড়া। মোবাইলের টর্চগুলো তিনজনে অন করলো, তো সেইটুকু লাইটেই যা দেখা যায় ওটা দিয়েই ভেতরে চললো আস্তে আস্তে করে। ভেতরে যেতে যেতে হঠাৎ তাদের মনে হলো ভেতরে হাওয়াটা যেন একটু অদ্ভুত টাইপের, ঠান্ডা না আবার গরমও না, মনে হচ্ছিল কেউ যেন ফু দিয়ে যাচ্ছে ওদের আশেপাশে। তারপর ওই বিশাল দুর্গের ভেতরে ঢুকতেই তাদের যেন মনে হচ্ছে দুর্গের ভেতরটা শব্দ নেই আবার নিস্তব্ধও না, কেমন যেন চাপা একটা গুঞ্জন, যেন দেওয়ালের ভেতর দিয়ে কেউ কিছু কথা বলছে ফিস ফিস করে গুনগুন করে। যেন অনেক লোকজন আছে, কেউ সামনে নেই, জোরে কথা বলছে না, সবাই যেন ঘরের মধ্যে দেওয়ালের ভেতর থেকে কথা বলছে। হঠাৎ অর্ণব ফিসফিস করে বলল, তোমরা কি কিছু আওয়াজ শুনতে পাচ্ছ? তো শুভম আর আর রাহুল থেমে গেল। ওরা ভাবছে আমাদের তিনজন ছাড়া এখানে তো আর কেউই নেই। তবু ধপধপ করে খুব ধীরে ধীরে পাথরের উপর খালি পায়ে যেমন কেউ হাঁটলে যেভাবে আওয়াজ হয়, শব্দ শোনা যায়, ওইভাবে যেন তারা শব্দ শুনতে পাচ্ছে। মনে হচ্ছে তাদের সাথে সাথে আরও কেউ খালি পায়ে ওই বালির মধ্যে দিয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছে, অথচ তারা কাউকে কিছু দেখতে পাচ্ছে না, শুধু পায়ের শব্দটাই শুনতে পাচ্ছে, খালি পায়ে হাঁটার শব্দ। এইভাবে বেশ অনেকক্ষণ কেটে গেল। তখন বাজে প্রায় 12টা 12। ওরা তিনজন পৌঁছালো সেই অভিশপ্ত প্রাসাদের কাছে, যেখানে কালো জাদুকর সিন্ধিয়া নাকি রাজকুমারী রত্নাবতীর প্রেমে পড়ে অভিশাপ দিয়েছিল পুরো ভানগড়কে। রাজস্থানের আরাবল্লী পাহাড়ের কোলে একসময় ভানগড় নাকি ছিল রূপকথার রাজ্য। তার হৃদয়ে দাঁড়িয়েছিল এক সৌন্দর্যের প্রতিমূর্তি, রাজকুমারী রত্নাবতী। বলা হতো তার সৌন্দর্য এমন ছিল যে চাঁদও নাকি আয়নায় তাকাতে ভুলে যেত। রত্নাবতীর রূপের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। রাজপুত রাজারা উপহার পাঠাতো, বিয়ের প্রস্তাব আসতো একের পর এক, কিন্তু রত্নাবতী কারোর দিকেই ফিরে তাকাতেন না। এই রাজ্যেই বাস করত এক তান্ত্রিক যার নাম ছিল সিন্ধিয়া। লোকেরা তাকে ডাকাত, কালো জাদুকর, কালো জাদুর সাধক, এই সমস্ত নানান রকমের নামে ডাকত। সে ছিল নিঃসঙ্গ, মুখটা ছিল বিকৃত মুখ, কিন্তু তার চোখে ছিল এমন এক আগুন যেটা জ্বলে উঠত শুধু রত্নাবতীর নাম শুনলেই। সিন্ধিয়া মনে করত শক্তি দিয়েই সব কিছু জয় করা যায়, ভালোবাসাও সে শক্তি দিয়েই জয় করে নেবে। তন্ত্র মন্ত্র করে রাজকুমারীকে সে জয় করে নেবে। তো এই রত্নাবতী আর সিন্ধিয়ার গল্প আমি আপনাদেরকে আরও একটা অন্য এপিসোডে ডিটেলে ভালো করে শোনাবো। যদি কেউ শুনতে চান আমাকে আপনারা কমেন্ট করবেন। তো এই যে সিন্ধিয়া যে তান্ত্রিক ছিল, এ কোনোভাবেই রত্নাবতীকে পায়নি, তাই সে রত্নাবতীর উপর রাগে অভিশাপ দিয়েছিল, যে অভিশাপ এখনও চলে আসছে। তো আমি এই তিন বন্ধুর গল্পে ফিরে যাই। সেই গল্পে যেখানে যেখানে কিনা ওরা যখনই ভেতরে ঢুকলো, মোবাইলের ক্যামেরাগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তিনজনেরই মোবাইলের ক্যামেরা বন্ধ হয়ে গেল। ঠিক তখনই যেন একটা কণ্ঠস্বর তারা শুনতে পেল, ফিরে যাও তোমরা এখান থেকে। তাদেরকে ফিরে যেতে বলছে কেউ, মহিলা কণ্ঠস্বর। কারো মনে হচ্ছে তিনজনের মধ্যে কখনো মনে হচ্ছে মহিলা, কখনো মনে হচ্ছে পুরুষ, কিন্তু ঠিক করে তারা বুঝতে পারছে না যে ওটা কীরকম কার কণ্ঠস্বর, কিন্তু খুব কাছ থেকে বলা, যেন মনে হচ্ছে কানের মধ্যে এসে বলছে। একেবারে বুকের ভেতরটা কেঁপে উঠল তাদের তিনজনের। তারা ভীষণভাবে ভয় পেয়ে গেল। অন্ধকার, আশেপাশে কেউ কোথাও নেই, শুধু একটা কণ্ঠস্বর শোনা যাচ্ছে, ঠান্ডা হাওয়া, অদ্ভুত একটা নিস্তব্ধতা, গুমোট জায়গাটা। তাদের ভীষণভাবে ভয় পেয়ে গেল তারা। রাহুল তখন কাঁপা কাঁপা গলায় বলল, এই, এটা রেকর্ড করা নয় তাই তো? কণ্ঠটা আবার এলো, আবার একটু জোরে, আবার তাদেরকে ফিরে যেতে বলছে।
চারিদিকে তাকিয়ে তারা দেখছে কেউ কোথাও নেই। চারিদিকে ছায়া দেখতে পাচ্ছে দু একটা, যেগুলো টর্চের আলোয় নয়, নিজেই এদিক ওদিক হেলছে। সেগুলো কাদের তারা জানে না। রাত তখন প্রায় 12:30। দুর্গের ভেতরের একটা ভাঙা হাভেলির কাছে দাঁড়াতেই হঠাৎ শুনতে পেল তারা কেউ যেন হাসছে, খুব ধীর, খুব করুণ একটা মেয়ের হাসি, যেটা আনন্দের না, অনুশোচনার। তারা দেখলো ভেতরটা একেবারে অন্ধকার, তবু মনে হচ্ছিল জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে আর তাদেরকে দেখছে। ঠিক তখনই অর্ণব চিৎকার করে উঠল, তার পিঠে কেউ হাত রেখেছে। সেই সময় অন্য দুজন তো ভীষণই ভয় পেয়ে গেল। তারা দৌড় লাগালো। তিনজনেই কোন দিক দিয়ে পালাবে তারা বুঝতে পারছে না। অন্ধকার চারিদিকটা, কিভাবে পালাবে, কোন দিক দিয়ে পালাবে, ভীষণভাবে দৌড়াতে শুরু করলো। তাদের মনে হচ্ছিল দুর্গের রাস্তাগুলো বদলে যাচ্ছে। যে পথ দিয়ে ঢুকেছিল সেটা আর নেই। দেওয়ালগুলো যেন কাছে আসছে, হাওয়া আরও ভারী হয়ে যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে তারা তিনজন আবার একবার পেছন দিকে তাকালো। তারা হঠাৎ করে দেখলো প্রাসাদের মধ্যে বারান্দায় যেন কেউ একজন দাঁড়িয়ে আছে, একজনের হালকা ছায়া দেখা যাচ্ছে। এইভাবে এলোমেলো এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে তারা যখন গেটের আশেপাশে পৌঁছে গেল, তখন যেন হঠাৎ করে তাদের মনে হলো দূর থেকে আজানের শব্দ আসছে। কিন্তু আশেপাশে তো কোনো মসজিদ ছিল না। তারা বুঝতে পারছে না যে আজানের শব্দ কোথা থেকে ভেসে আসছে, কিন্তু সেই শব্দটা যেন দুর্গের মধ্যে থেকেই ভেসে আসছে। তাদের মনে হলো ওই আজানের শব্দে দুর্গটা যেন থমকে গেল। তারা তবেই বেরোতে পারলো ওখান থেকে। কোনো মতে তারা ওখান থেকে বেরিয়ে এলো। ভোরের আলো প্রায় ফুটে গেছে। ভানগড় আবার ধ্বংসস্তূপ, নীরব নিষ্প্রাণ হয়ে গেল। কিন্তু আজও রাতে চোখ বন্ধ করলে ওরা কেউ কেউ ভয় পেয়ে যায়। সেই রাতে যে কি ওরা দেখেছে, কি এক্সপিরিয়েন্স করেছে, সেটাও আজও ভুলতে পারেনি তারা। সেই মহিলা কণ্ঠস্বর, ফিরে যাও, এটা এখনও তারা শুনতে পায়। তাদের মনে হয় তারা কোনোদিন ওটা ভুলতে পারবে না। ওরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের আগে কোনোদিন হয়নি। তো আপনারাও এরকম জায়গায় পৌঁছে যাবেন না যেখানে সত্যি প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়। যদি জানো, একটু সাবধান। তো আজকের মতন আমি আমার গল্প এখানেই শেষ করলাম। আমার গল্পটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, সাথে থাকুন, ভালো থাকবেন। নমস্কার।